জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নীল পুজো দিন মানে নীল ঘরে যে বাতি জ্বালাতে হয় সেই দিন কিভাবে আমি হাতে খুব সাধারণ ও স্বাভাবিকভাবেই আমার শিবলিঙ্গ মহাদেবের পুজো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তার আগে দেখো এদিকে আমার মেয়ে স্নান করে চলে এসছে তুলসী বৃন্দা দেবীকে জল দেওয়ার জন্য। এটা কিন্তু ওর প্রতিদিনেরই কাজ, মানে স্নান করার পরে ওকে জল দেওয়ার কথা বলতেই হয় না। ও প্রতিদিনই স্নান করে বৃন্দা দেবীকে জল দিতে আসে। শুধু বৃন্দা দেবীকে নয়, সাইটেই দেখছো মা মনসার গাছ আছে, ওনাকে দেয়, তারপরে বেল গাছে দেয়। তো সব এই জায়গাগুলোতে কিন্তু ও প্রতিদিনই স্নান করার পরে জল দেয়। আর এটা আমাকে বলতে হয় না, সত্যি বলতে ঈশ্বরের কাছ থেকে এটা সবথেকে বড় পাওয়া। আমাকে অনেকবার বলেছিল যে এই জিনিসগুলোকে ভিডিও করে রাখতে। না ইউটিউবে পোস্ট করার জন্য নয়, তবে ফোনে এমনি ভিডিও করে রাখার জন্য বলেছিল, যাতে করে ও বড় হয়েও দেখতে পারে যে ও ছোটোবেলার ওর জীবনটা কেমন ছিল। তো তার জন্য আমাকে ভিডিও করে রাখতে বলে। তো এদিকে দেখো ওর জল দেওয়া হয়ে গেছে আর ফুলও দেওয়া হয়ে গেছে। এবারে ঠাকুর ঘরে গিয়ে ও ঘণ্টিটা দিয়ে এসেছে। সময়তে ঋতুর জল দেওয়া দেখালাম বন্ধুরা। এবারে দেখো মহাদেবকে আমি প্রথমেই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার শিবলিঙ্গকে এবারে আমি আমার নিজের মতন করে আমি পুজো দেব। এর জন্য কিন্তু আমি আমি সত্যি বলতে মহাদেবের পুজোর সেভাবে কোনো মন্ত্র বা কিছুই জানি না। তুমি যেটা বললাম আমি আমার নিজের মতন করেই পুজো করব বন্ধুরা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো দেখো পঞ্চামৃত দিয়ে তো দুধ ঢালাটা উচিত ছিল, তবে আমার কাছে দুধ নেই। সত্যি বলতে সবসময়ের জন্য আমি দুধের ব্যবস্থা করতে পারি না। আমাদের তো ডেলি দুধ আসে, কিন্তু যেই সময়টাতে আসে রাত্রে করে আসে, আর সেই সময়টা তো আর সম্ভবই নয়। তো এদিকে দেখো তার জন্য আমি প্রথমে ফুল, তারপরে বেলপত্রটা সজা সাইডটাই কিন্তু মহাদেবের মাথায় দিতে হবে। আর দূর্বা দিয়েছি, দেওয়ার পরে এবারে হাতে একটা দেখো নকুলদানা নিয়েছি, নকুলদানাটাকেও আমি মহাদেবের মাথায় দিয়ে দিলাম। আর প্রতিটা জিনিস দেওয়ার সময় আমি অবশ্যই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে দিয়েছিলাম। এছাড়া আমার আর কিন্তু আদার্স কোনো মন্ত্র সেভাবে জানা নেই। জানলে জানা যায়, তবে জানার কোনো চেষ্টাই করিনি। তারপরেই দেখো মহাদেবের মাথায় আমি মস্তকে আমি জল দিয়ে দিচ্ছি। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। তো বন্ধুরা পুজোটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এরপরে দেখো আমাদের বাড়ির কাছে অনেক সাদা জবা হয়েছিল, তার মধ্যে থেকে কিছুটা আমার পুজোর মতন আমি তুলে নিয়ে এসে আমি পুজো দিলাম। তো কারণ সব ফুল তোলা সম্ভব নয়, তোলার মতন আমার কাছে সময় নেই। সংসারে কাজ কর্ম এটা ওটা সব কিছু থাকে, তার মধ্যে থেকেও আমি যতটা পারি ভগবানকে একটু ডাকার চেষ্টা করি বলতে পারো, বা স্মরণ করার চেষ্টা করি। তো এবারে আমি একটু ধূপ দীপ প্রদীপ এই সব কিছু দিয়ে আরতি করে নেব ভগবানের। শুনেছি এই নীল চতুর্দশীতে সব জায়গায় আমাদের এখানে অনেক মন্দিরে অনেকে শিবের মাথায় জল ঢালার জন্য নদী থেকে জল নিয়ে আসছে ওই বাকিতে করে। আর সবাই খুব বক্স বাজিয়ে ধুমধাম করে বেশ সুন্দরভাবে ওনারা পুজো করছে। তো সেটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তার জন্য আমি বাড়িতেই এভাবে পুজো করলাম। এবারে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মহাদেবকে আমি করজোড়ে প্রণাম জানাবো এবং অনেক অনেক কৃষ্ণ ভক্তি আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, মহাদেবের কাছে। তাছাড়া আদার্স আর কিচ্ছু আমি চাইনি। মহাদেবের কাছে মহাদেব বেশি খুশি হয়, প্রসন্ন হয় এই জিনিসটা চাইলে, যে কৃষ্ণ ভক্তি চাইলে সবথেকে বেশি খুশি হয় এবং সেটা দেয়। তাছাড়া বা আদার্স কিছু চাইলে দেয়, তবে এতটা খুশি হয় না। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো। হরি বল।